السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال تعالى في كلامه المجيد وفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقول رسول كريم. فقال سبحانه وتعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مقبلا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. सारे दुनिया कहिया माई मिसले तू देखा नहीं. सारे दुनिया कहिया माई मिसले तू देखा नहीं. तेरी मानिन खूबसूरती चंद भी मिलता नहीं. ला इलाहा لا إله إلا الله. لا إله إلا الله. إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজের সন্তান কালিমাতের শুকর হবে আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই দুনিয়ার জীবনে সবচেয়ে দামি করে সৃষ্টি করেছেন। ঈমানের সাথে বাঁচার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। হাজারো ব্যস্ততাকে দেখে আজকের জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার মতো সুযোগ করে দিয়ে আল্লাহ তাআলার হুকুম পালন করার মতো ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। এজন্য জবান খুলে অন্তরের ইসলাম থেকে মহব্বতের সাথে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য একবার বলি আলহামদুলিল্লাহ। সালাম সাইয়্যিদুল কওনাইন খাতামুন নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম আখিরি জামানার নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, ওই নবীর প্রতি মহব্বতের সাথে দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিনের সকল ব্যস্ততাকে ফেলে অনেক আগেই আমরা মসজিদে চলে আসি। নামাজের সময় তো অনেক দেরি, দীর্ঘ সময় আমরা বসে থাকি। উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আমাকে কবুল করেন আর মাফ করে দেন। এই আশা নিয়ে যদি কোনো মানুষ মসজিদে আসে, আল্লাহ তাআলার কাছে তার চাওয়া পাওয়া, আল্লাহ সব কাজ ফেলে আসছি, ব্যস্ততা ছেড়ে দিয়েছি, ব্যবসা বাণিজ্য রেখে আসছি, সব কিছু ফেলে তোমাকে খুশি করার জন্য নামাজের সময় অনেক দেরি, এরপরে অনেক আগলে মসজিদে এসেছে, আল্লাহ মাফ চাই। উদ্দেশ্য এটা। এমন যদি অন্তরের ভিতরে নিয়তটা থাকে, বান্দা এই আশা নিয়ে মসজিদে আসার পরে আল্লাহ তাআলা তাকে নিষ্পাপ করে ঘরে ফিরে দেবে। অনেকে এই সুবহানাল্লাহ মর্মে বুঝিনি আল্লাহ তাআলা কি বলতেছেন। আল্লাহ যদি আমাকে মাফ করে নিষ্পাপ করে দেন, কি পরিমাণ পাওয়া নাই হিসাব করলে মাফ পাওয়ার তো আসলে আমি কতটুকু যোগ্য আমাকে জিজ্ঞেস করলে পাবো। তাই আল্লাহ মাপকাঠিতে আমাকে উঠাইলে আমি বুঝবো আল্লাহ কোন দিকে ঝুঁকে, নেকি না গুনাহ। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা রিসালার ভিতরে লেখেন যে মানুষ আল্লাহ তাআলার কাছে মাপ পাওয়ার জন্য একটা পদ্ধতি তার অবলম্বন করতে হবে। যদি করে গুনাহ বেশি হইলেও আল্লাহ মাফ করবেন। পদ্ধতিটা হলো রাত্রে যখন সে শুয়ে পড়বে, শোয়ার আগে দিয়ে সে হিসাব করবে সারাদিনে আমার নেকি বেশি হয়েছে না গুনাহ বেশি হয়েছে, আমি কি আজকে নেকির কাজ বেশি করেছি না গুনাহের কাজ বেশি করেছি। এটাকে মুহাসিবা বলে। প্রত্যেকটি মানুষের মুহাসিবা থাকা অত্যন্ত জরুরি। দুনিয়ার জিন্দেগিতে যেমন আপনি সারাদিন কয় টাকা আয় করলেন আর কয় টাকা খরচ করলেন, এটা ম্যাক্সিমাম মানুষের পকেটে ডায়েরি থাকে, লিখে রাখে। আজকে সারাদিন কত টাকা আমার আয়, কত টাকা ব্যয় করেছি, মাছ কত, গোশত কত, দান করেছি কত, নিজে খরচ করলাম কত, এটা যেমন হিসাব করে দুনিয়ার জীবনের এটা মুহাসিবা। আখিরাতের জীবনের জন্য একটা মুহাসিবা মানুষের থাকা প্রয়োজন। সেটা ঘুমানোর পূর্বে সে করবে। যদি এমনটি কোনো মানুষ করে তাহলে মাসআলা হলো এরকম, গুনাহগারী হওয়ার পরেও মুহাসিবা থাকার কারণে সে আল্লাহ তাআলাকে বড় মনে করলো, আল্লাহ তাআলাকে ভয় করলো, এইজন্য সে মুহাসিবা করলো। গুনাহ বেশি থাকার পরেও যদি এই মানুষটি মুহাসিবার পরে রাতে ঘুমের ঘরে পড়ে যায়, শেষ নিঃশ্বাস ত্যাগ হয় আর দুনিয়ার জীবন সে দেখে না, তো আল্লাহ তাআলার ওয়াদা হলো বান্দা যেহেতু মুহাসিবা করে ঘুমাচ্ছে, আমি আল্লাহ তাআলা দয়া করে তাকে মাফ করে দিই। এজন্য ভাই মসজিদে আসছে তো কিছু নেওয়ার জন্য, কমপক্ষে এতটুকু আমল আমার জীবনের সাথে একটু মিলাই মসজিদ থেকে এটাও তো ওকে নিয়ে দেয় যে আজকের জুমায় আমার জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটা হলো আখিরাতের জীবনের পাথ হিসেবে আমাকে রাতে ঘুমানোর পূর্বে মুহাসিবা করতে হবে। দেখেন তো একটু এটা জীবনে মিলানো যায় কিনা। এত ব্যস্ততা হুজুর কখন মিলাবো? ঘুমানোর আগ পর্যন্ত হিসাব করতে থাকি দুনিয়া কত জায়গায় টাকা দিয়েছি, কত জায়গায় ব্যবসার লস, কত জায়গায় লাভ, এটা হিসাব করতে করতে তো হুজুর ঘুমায় যায়। আমি মুহাসিবা আখিরাতের জীবনে করব। আল্লাহ তাআলার কাছে চান এটা ফুরসত মিলান, সময় নাই, সময় খুব কম।
এত কম। পানির স্রোত যেরকম চলছে, আবার হায়াতের মাপকাঠির হিসাব এরকম চলছে। পানির স্রোত তো কমই চলে, আসতে বেশি। আমরা জানি আগের যুগের মানুষের হায়াত কত বেশি ছিল, এখনকার মানুষের হায়াত এত কম, এত কম। দেখতে দেখতে চোখের সামনে কত মানুষ যে চলে যায়, কল্পনাতীত। ভাবতেই পারি না যে এই লোকটা চলে গেল। আফসোস করতে থাকি, এই এত এত টকটকে যুবক, আর এই মানুষটা তো আমার সাথে সেদিন গল্প করলো। এসব শুধু আফসোস করতে থাকে। মানুষের হায়াতটা এত কম, সময়টা এত কম। এই সময় যদি আপনি নেক আমল করতে না পারেন, আপনি হিসাবটা দেব কখন? সময়টা আমার কোথায়? এখনো অনেক মানুষের আকলে কারণ এখানে যারা বসে আছি, আমি নাম বলতে পারবো, কিন্তু নাম তো বলবো না, কিন্তু বলতে পারবো যারা শুধু জুমার নামাজটা পড়ার জন্য আসছে, আর বাকি কোন ওয়াক্ত নামাজ পড়ে না। বললাম যে আপনি কি পিছনে লেগে থাকেন? আমরা জানি, আমাদের কাছে খোঁজ খবর আছে, শুধু জুমার নামাজটা পড়ে, আর কোনো নামাজ পড়ে না। আবার সে মুসলমানের 1 নম্বর কাতারে আছে। ভাই হিসাব কার কাছে দেবেন? আল্লাহ তাআলার কাছে আপনাকে দাঁড়াতে হবে, আমাকেও দাঁড়াতে হবে। আমরা দোয়া করি, মানুষ মরে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানুষ মরে গেলে দোয়া করেন না? আল্লাহ তাআলা এই কথা মানুষকে শোনাচ্ছেন। কোরআন শরীফের আয়াত বলে, দুঃখের সময়, বেদনার সময় এটা পড়লে শেষ শব্দটা বলে ফিরে যেতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে যেতে হবে। একবার চিন্তা করেন, যদি আল্লাহ তাআলার কাছে আমাকে যেতেই হয়, আমাকে সেখানে দাঁড়াতেই হয়, আমি কিভাবে দাঁড়াবো আর কি নিয়ে যাবো? একবার চিন্তা করুন, একবার চিন্তা করুন। আমার ভাইরা এই কথাগুলো বলেছিলেন আগে মদিনা সরকারে দোয়ালে মুজাসসাম আখিরি জামানার নবী। এই কথাগুলো মানুষের সামনে বলতে থাকলেন, বললেন। বলার পরে লোকজন চিন্তা করলেন, আরে আমার বাপ-দাদার ধর্ম একরকম, আমরা চলি একরকম, বেরিয়ে বলে একরকম। এখন যেমন মেম্বারে হুজুর বলে একরকম, আমি চলি একরকম, তা আমার বিরুদ্ধে সব বলতেছে। আমার বিরুদ্ধে বলে কেন? আপনার বিরুদ্ধে বলি না, আল্লাহ বলছেন তাই শোনেন। আপনি নামাজ পড়েন না, এটা আপনার বিরুদ্ধে আমি বললাম না, আল্লাহ শুনাইছেন তাই শোনাই। আপনি মাথায় একটা মুসলমানকে টুপি রাখতে পারেন না, এটা আল্লাহর বিধান তাই শোনাই। আপনি একটা সুন্নাত তাই বেছে নেন, রাসূলের সুপারিশ পাওয়ার জন্য, যেটা গ্রহণযোগ্য একটা আমল আপনি রাখেন না, আমি আপনার শোনাই। এটা আপনি মনে করেন যে আমার বিরুদ্ধে তাই, আমি আপনার বিরুদ্ধে বলবো কেন? আপনি আমার শত্রু না। বরং আমি মনে করি আপনার প্রিয়তম বন্ধুদের মধ্যে আমি একজন, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি চেষ্টা করছি। আপনি উল্টো বুঝতেছেন, উল্টো বুঝেন না। প্রিয় বন্ধু হাদিসের ভিতরে আসছে, সেই আপনার সবচেয়ে বড় প্রিয় বন্ধু যে আপনার দোষগুলো বলে দেয়, আপনার দোষগুলো বলে দেয়। এখন একজনের দোষ বলে দেখেন অবস্থা কি দাঁড়ায়। মেম্বার থেকে যদি বলি তাহলে চাকরি থাকবো না, আর সমাজে যদি বলি আমার যদি ক্ষমতা না থাকে তাহলে এলাকায় বসবাস করার সুযোগ থাকবে। অথচ কত সুন্দর কথা, সবচেয়ে প্রিয় বন্ধু সেই যে আমার দোষটা তুলে দেয়। আপনি কি চিন্তা করে দেখেন তো, আরেকজনের দোষ বলে আমার উপায় আছে? বলবো আপনার সেকেন্ড কম নেই, আপনার সাথে আমার টাকা পয়সা কম আছে, আপনার সাথে আমার ক্ষমতা কম আছে। দোষ বলার কথা আল্লাহ রাসূল বলেছেন, সবচেয়ে প্রিয় বন্ধু সেই যে আপনার দোষগুলো আপনাকে জানে। আপনার দোষ জানানোর জন্য মেম্বার থেকে বলা হয়, আপনি এখন মেম্বার থেকে বলার আগে শত্রু মনে করেন, শত্রু মনে শব্দ নেমে আপনারা দেখেছেন। একজন বৃদ্ধ মানুষ বিপদে পড়ে ইন্টারেস্টের টাকা নিয়েছিল, সুদের টাকা দিয়ে কেমন ইংরেজি বললাম, সুদ দিলে একটু কষ্ট লাগে তো। টাকা নিয়েছে, দিতে পারেনি, বিপদ আসলেই তো মানুষ এই কাজ করে, টাকাটা পরিশোধ করতে পারে নাই। বাড়ি থেকে ধরে নিয়ে এসে বিদ্যুতের খুঁটির সাথে বিষ মোড়া দিয়ে হাত বেঁধে রাখছে। আইয়ামে জাহিলিয়াতের যুগ, নাম শুনেছেন, দেখেন নাই, কিন্তু নেট খুললে দেখা যায় আইয়ামে জাহিলিয়াতের যুগের কথা আলোচনা শুনি, কিন্তু এখনো আছে। সুদের টাকা দিতে পারে নাই, এই জন্য পিঠ মোড়া দিয়ে বেঁধে রাখছে। সমাজ কোথায়, মানুষত্ব কোথায়? আবার মুসলমান দাবি করে, আবার মুসলমান দাবি করেই না শুধুমাত্র মসজিদের প্রথম কাতারে যায় নামাজ পিছিয়ে নামাজ করে। মানবতা কোথায় চলে গেল? নির্দেশ দিয়েছিলেন রব্বে কারীম সমাজ পরিবর্তনের জন্য, মানুষের পরিবর্তনের জন্য, মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে। এই পরিবর্তনের জন্য আল্লাহ দুনিয়ার জমিন নবী প্রেরণ করেছিলেন। এক নয়, দুই নয়, 100 200 নবী নয়, লক্ষ
লক্ষাধিক নবী দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। মানুষ কিভাবে পরিবর্তন হয়ে জান্নাত যেতে পারবে? আল্লাহ তাআলা চাইছেন আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেওয়ার জন্য। এটা আল্লাহ চাইছেন, বান্দা চায় না। আল্লাহ চাইছেন, বান্দা চায় না। আমি তো মাঝে মধ্যে আফসোস করে বলি, সেই সময় মানুষের সামনে দ্বীনের কথা বলার লোক ছিল না। তখনকার আলো আর এখনকার আলো, মানুষ ঘরে ঘরে এখন কোরআনের হাকিমের কথা শুনতে পারে, সুন্নাতের কথা শুনতে পারে। এরপরেও যদি মানুষ দ্বীনের দিকে না আসে, তাহলে এই মানুষ আল্লাহ তাআলার কাছে জবাব দিবে। কি জবাব? কোরআনে কারীম নাযিল হয়েছে, আখির জামানার পয়গম্বর কোরআনের হাকিমের তেলাওয়াত করেন। মানুষ কোরআনে হাকিমের তেলাওয়াত শোনার পরে আস্তে আস্তে করে দ্বীনের পথে চলে আসে। হাবিবের তেলাওয়াত মনের ভিতরে লেগে যায়। কোরআন শরীফ আল্লাহ তাআলা কথা আল্লাহ তাআলা নাযিল করেছেন রাসূলের উপরে, সে রাসূল তেলাওয়াত করেন। মজাটা কেমন? তেলাওয়াত শুরু হয়েছে, কুফারে মক্কা লোকজন চিন্তা করলো কোরআনে হাকিমের তেলাওয়াত শোনার পরে মানুষ দলে দলে তার দিকে চলে যায়। এই লোকটাকে তো দুনিয়ায় রাখা যায় না, সমাজে রাখা যায় না। আমাদের দলের লোকজন তো কমে গেল, সব তো তার দলে চলে যায়। কোরআনের তেলাওয়াত শোনার পরে মানুষের নিয়ে দৌড়ে। তৎকালীন সময়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তেলাওয়াত শোনার পরে যখন মানুষ দলে দলে সেদিকে যাওয়া আরম্ভ করলো, দলনেতা দলপতি, এরা চিন্তা করলো আমাদের দল তো হালকা হয়ে যাচ্ছে, মুহাম্মাদের দল ভাঙিয়ে যাচ্ছে, এটা একটা ব্যবস্থা নেওয়া দরকার। সেই সময় জবরদস্তি মানুষ, যার সম্পর্কে আল্লাহ তাআলা পরবর্তী সময়ে কোরআনে হাকিমের আয়াত নাযিল করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে দেওয়া হলো, আরে তুমি জীবিত থাকতে সমাজে বাধ্যতা ধর্মের উপরে কালি লাগাই দিচ্ছে এমন মানুষ সমাজে এখনো আছে, কি করো তুমি? যাও এটা দূর করে দাও, লাগাই দাও। হযরত ওমর শিক্ষক পুরুষ দাঁড়িয়ে গেল, কোরআনে কারিমে তেলাওয়াত শোনা যাবে না, দল হালকা হয়ে যাচ্ছে। তালাশ করতে থাকলেন, কোথায় কোরআন শরীফ তেলাওয়াত করে এমন লোক কোথায়? খুঁজলেন, জিজ্ঞাসা করলেন মানুষের করে, ওই যে কাবার চত্বরে বসে থেকে একজন মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করে, কাবার চত্বরে বসে আছে। যাও। ওমর একবার দুইবার করে আস্তে আস্তে করে কাবার চত্বরে চলে গেল। গিয়ে দেখলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দণ্ডায়মান দাঁড়িয়ে কোরআনে কারীম তেলাওয়াত করে যেন নামাজে আছে, নামাজে আছে। দাঁড়ানো হযরত ওমর সিংহ পুরুষ চিন্তা করেছেন, নামাজে যেহেতু দাঁড়াইছে এটা কেমন দেখায়, নামাজটা শেষ হইলেই এরপরে কবর আছে। দাঁড়িয়ে আছে পিছনে, দাঁড়িয়ে আছে। আল্লাহর মাসকার তাহাদের মদিনা সরকারে দো আলম নামাজে দাঁড়িয়ে কোরআনে হাকিমের তেলাওয়াত করেন। আল্লাহর কালাম নাযিল করেছেন যার উপরে, সেই তেলাওয়াত করে। মজাটা কেমন হইতে পারে বলে? আমি আর আপনি পড়লে তো ভালো লাগে না, কিন্তু যার উপরে নাযিল হয়েছে তিনি তেলাওয়াত করেন। ওমর হতভম্ব হয়ে গেছে, কি মজা রে, এত মজা! কোরআনে কারিমে তেলাওয়াত শুনতেছে, পিছনে দাঁড়িয়ে কিছু বলেন। দীর্ঘ সময় যখন তেলাওয়াত চলে, নবী দাঁড়াও না, চলেও না, রুকুতেও যায় না, সিজদাও করে না, শুধুমাত্র তেলাওয়াত করে আর তেলাওয়াত করে। ওমর চিন্তা করে, কি তেলাওয়াত রে, কি তেলাওয়াত করে। মন এবার একটু উলটপালট হয়ে গেছে। ব্যাপারটা হযরত ওমর পিছনে দাঁড়িয়ে চিন্তা করেন, এত সুন্দর পড়া আমি তো কারো কাছ থেকে শুনি নাই। নিশ্চয় মুহাম্মদকে কোন জিন শিক্ষা দিয়েছে, জিন এসে তার কাছে শোনায়, তারপরে সেইভাবে পড়ে। এই কথাগুলো শিখলো কেমনে? মুহাম্মদ তো কোনো শিক্ষিত মানুষ না। ওমর পিছনে চিন্তা করে, কোন জিনে দ্বারা শিখাইছে, জিনের কথা হইতে পারে। এত সুন্দর কথা ভাবছে মনে মনে। কিতাবের ভিতরে আছে হযরত ওমর মনের ভিতরে এই কথা নিয়ে আসার পরে সিদ্ধান্ত নিল, কি বলা যায়, জিনে দ্বারা শিক্ষা দেয়, এটা তার কোনো কথা না। এটা মনে মনে ভেবে পিছনে দাঁড়িয়ে আছে। রব্বে কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানের ভিতরে দিলেন। হযরত ওমরের সেই কথার জবাব দেওয়ার জন্য আল্লাহ রাসূল নামাজে দাঁড়ায় বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। হযরত ওমর তো আরবি ভাষাভাষী, আপনি বুঝেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে কি বলেন? ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। ওমর মনে মনে চিন্তা করেছে, এটা কোন জিনে শিক্ষা দেওয়ার কথা মুহাম্মদ বলে।
ওমরের কথা তো মোহাম্মদ শুনে নাই, কিন্তু নামাজের দাঁড়ায় ওমরের এই কথার জবাব দেয়, ওমর তুমি মনে হচ্ছে এটা জিনে শিক্ষা দিছে। না না না, এটা জিনে শিক্ষা দেয় নাই। এমন একজন মানুষের কথা, এমন একজন মানুষ এটা তেলাওয়াত করে যার কথাগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে, আর সম্মানিত বাহক এই তেলাওয়াতটা করতেছে। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। জবাব দিছেন রাসূল নামাজের মধ্যে দাঁড়ায়। হযরত ওমর চিন্তা করে কি বাবা, আমি বললাম মনে মনে আমার কথা জবাব দেয় নামাজে দাঁড়ায়া, বলেন নাকি? আমি বললাম জিনে শিখাই দিছে, এটা কি আমার কথা সব শুনে ফেলেছে? তাইলে তো এই শুধুমাত্র জিনে শিখাইছে এমন না, এই তো তাহলে দেখতেছি যে এর কোনো কবিও হবে। এত সুন্দর কবিতা পাঠ করতেছেন, হ্যাঁ? তাহলে শুতে শুতে ভিতরে ভিতরে কোথাও সে কবিতা শিক্ষা লাভ করেছে, সেগুলো এখানে তেলাওয়াত করে, তাইলে এগুলো করবে কেমনে? ওমর পিছনে ভাবে, শোনে না, রাসূলও শোনেন নাই। ওমর মনের মধ্যে চিন্তা করে এগুলো বলতেছে যে যেহেতু জিনে শিখায় নাই, সে কোরআনে কারীম দিয়ে জবাব দিল না এগুলো জিনে শিখায় নাই, এটা সম্মানিত বাহক তেলাওয়াত করে আল্লাহর পক্ষ থেকে আসা। এখন ওমর কি বলে, তাহলে তো বড় সাহিত্যিক, এবার কবি, কোথাও চুপে চুপে গিয়ে কবিতা শিক্ষা লাভ করেছে, সেগুলো এখানে পড়ে। হযরত ওমর মনের মধ্যে এই কথা নিয়ে আসার পরে নামাজের ভিতরে হযরত ওমরের এই কথার জবাব দিয়ে বলেন, কি বলে, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। ওমর যখন মনে মনে চিন্তা করছে যে এইটা নিশ্চয়ই কোনো কবিতা, চুপি চুপি গিয়ে কোথাও কবিতা শিক্ষা লাভ করেছে, এখন সে নামাজে দাঁড়ায় কবিতাগুলো পড়ে। রাসূল জবাব দিয়ে দিলেন, ও তুমি যা মনে মনে ভাবছো তা নয়, তা নয়, এটা কোনো কবিতা নয়, এটা কোনো কবিতা নয়। অধিকাংশ মানুষরা এর উপরে বিশ্বাস করে না। হযরত ওমর আরবি ভাষাভাষী, রাসূল নামাজে দাঁড়ায় এই কথা যখন বলছে, হযরত ওমর চিন্তা করছেন কি ব্যাপার, আমি যা বলি তারই উত্তর দেয়, ব্যাপারটা কি আমারটাও শেষ করে। এখন ধারণা চেঞ্জ হয়ে গেছে। হযরত ওমর পিছনে মনে মনে ভাবতেছেন, তাইলে ইনি তো শুধু কবি না, ইনি তো দেখতেছি গণক, আমার মনের কথাও জানে। গণক আছে না, গণক, এই যে হাত থেকে কথা বলে, হ্যাঁ, গান বের করছিল না, গান যুবকরা বলতে পারে, মুরব্বীরা বলতে পারে, জ্যোতিষী রে জ্যোতিষী হাত দেখি আর কও দেখি, মনে মনে যারে বুঝি তারে কও করি, এই গান শুনছেন না? হাত থেকে বলি, রাস্তার দাঁড়ায় দেখবেন এই টিয়া পাখি নিয়ে বসে থাকে, কিছু চিঠি বাক্সের মধ্যে রাখা, এরপরে টিয়া পাখিরে বলে এখান থেকে চিঠি উঠাও, কিছু টাকা দেন, এরপরে আমার হাত থেকে বলি ভাগ্য নির্ধারণ করে, বলে আমার ভাগ্যে কি আছে। কপাল পোড়া, সেই কপাল পোড়া ভাগ্য নির্ধারণের জন্য টিয়া পাখির কাছে গিয়ে ওই লোকের কাছে হাত দেখাইলো। একবার চিন্তা করার দরকার ছিল, আরে তুই যদি আমার ভাগ্যের পরিবর্তনের কথা বলতেই পারতি, তাহলে তোরই তো ভাগ্য পরিবর্তন হতো। আমি বলি ফকির দাঁড়ায় বলে, আল্লাহ 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 নামে দাও, বান্দার কাছে বলে আল্লাহ তোমার বান্দাকে মন নরম করে আমার জন্য দাও। এরপরে বলি ভাই দেখ দোয়া করবো, আল্লাহ যেন আপনাকে মাল সম্পদ বাড়ায় দেয়। আরে তোর দোয়া যদি আল্লাহর কাছে কবুল হইতো, তাহলে তো তুই লিখে করতি না। তুই দোয়া করবি আর একজনের মাল সম্পদ বাড়ানোর জন্য, তো তোর মাল সম্পদ বাড়ানোর জন্য দোয়া কর, তার মানে তোর দোয়া আল্লাহ দরবারে যায় না। কেমন কপাল পোড়া, নিজের ভাগ্য গণনার জন্য টিয়া পাখির কাছে দাঁড়ায় আছে। যেই লোক টিয়া পাখি নিয়ে আপনার ভাগ্য গণনা করে, তার ভাগ্যের অবস্থা কি? সারাদিন 10-20 টাকা ছাড়া আর চলে না। ভাগ্যের পরিবর্তন তো তাই ভাই। গণক, আপনারা মনে রাখবেন, গণকের কাছে যাওয়া হারাম, গণকের কাছে যাওয়া নিষেধ। গণকের হাত দেখাইলে ঈমান নষ্ট হয়ে যাবে। রাব্বুল কারীম কোরআনে হাকিমের ভিতরে বলেন, দুনিয়ার কোন মাখলুক গায়েবের খবর জানে না, গায়েবের খবর শুধুমাত্র আমি জানি। আমাদের সমাজে কিছু লোকজন আছে রাসূলকে গায়েব জানে বলে। কোরআনে হাকিমের ভিতরে আছে, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। একমাত্র অদৃশ্যের খবর আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তবে হ্যাঁ, আল্লাহ যদি কাউকে জানায় দেয় তাহলে জানে, কাউকে জানায় দিলে এটা গায়েব থাকে। আল্লাহ রাসূল কোন বিষয় গায়েব জানেন না, অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা রাসূলকে জানাইতেন, তারপরে যাবেন। অজানা কোনো কিছু ছিল গায়েব জানেন। এজন্য খুব ভালো করে মনে রাখবেন, কোন গণকের কাছে কোনোদিন হাত দেখাবেন না, ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ সে তো গায়েবের খবর জানে না, আপনার গায়েবের খবর কিভাবে বলে দেয়? আমাদের সমাজে কিছু কবিরাজ আছে, কবিরাজ একে কি বলে? কবিরাজ। কবিরাজি করে, এদের কাছে অনেক লোকজন যায়।
কবিরাজের কাছে যাবেন না, আপনি ইমান নষ্ট করে দিবেন। আফসোস, আপনি আল্লাহ তাআলার কাছে বলেন, আপনার যদি কোনো জরুরত থাকে, প্রয়োজন থাকে, আপনার মাওলার কাছে আপনি বলেন, খুলাসা আল্লাহ তাআলা করে দেবেন। গত 3 জুমায় আলোচনা করেছি, আপনার যা প্রয়োজন বলেন আল্লাহর কাছে, আল্লাহ আপনার ব্যবস্থা করেই দিবেন। একমাত্র ব্যবস্থা করার মালিক আল্লাহ তাআলা। দুনিয়ার কোনো মাখলুকের দরবারে আপনি তাকায়েন না, আপনি তাকান আপনার মাওলার দিকে, ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনার কি প্রয়োজন আল্লাহ জানেন না? জানেন না আল্লাহ তাআলা? আপনি কেন দৌড়ান? কি জন্য দৌড়ান? আল্লাহ কথা মনে করে গেছে। আমাদের সমাজে কিছু লোকজন আছে তেলবাজি করে চলে, তেলবাজি করেন না। আপনি আল্লাহ থেকে মোতাবজ্জে হয়ে কাজ করতে থাকেন, তেলবাজি ছাড়া আপনার সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ তাআলা, নেওয়ার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ কোরআনে হাকিমে ঘোষণা দিয়েছেন, وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আপনি কেন তেলবাজি করবেন? আপনার যা যোগ্যতা আছে তার উপরে আপনি দাঁড়ায় থাকেন, তেলবাজি দরকার নাই। ভালো করে মনে রাখবেন, যারা তেলবাজি তারা কখনো ভালো মানুষ না, আর যারা ভালো মানুষ তারা কখনো তেলবাজি হয় না। আপনি তেল দেওয়ার দরকারটা কি? আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হযরত ওমরের কথা জবাব দিয়ে আমাদের দাঁড়ায় বলতে থাকেন। ওমর কি চিন্তা করেছিল? যে সে শুধুমাত্র কবি নয়, সে এখন কাহের, সে একজন গণক। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা শোনায় দেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে তিনি নামাজের ভিতরে বলেন, ওয়ালা বিকাউলিন কাহিদিন قليلا ما تذكرون। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ায় বলেন, কি বলেন? ওয়ালা বিকাউলিন কাহিন, না আমি যা তেলাওয়াত করছি, আমি যা তেলাওয়াত করছি এটা কোনো গণকের, কোনো কাহিনের কথা নয়। আর তোমার এই কথা শোনার পরে আরো আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? আমি মনে মনে ভাবলাম যে তাইলে উনি কি এখন গণ মানুষের মনের কথা বলে দেন? সে বলতেছে না, আমি গণক নই, আমি গণকের কোনো কথাও বলতেছি না। অনেক মানুষই আছে যারা এই ব্যাপারে চিন্তা করে না। হযরত ওমর চিন্তা করেন, এটা কোনো কবিতাও নয়, এটা জিনের কোনো ভাষাও নয়, জিনেও শিক্ষা দেয় না, এটা কোনো জাদুও নয়, এটা কোনো মন্ত্র নয়। তাহলে এটা কি? ওমর পিছনে দাঁড়ায় থেকে চিন্তা করেন, তার এটা কার কথা, এটা কি ব্যাপার? দুটোটাই যেটা বলি সেটাই বলে, না এটা না, এটা না, ওইটা না। ওমর চিন্তা করতেছেন। ওমরের এই চিন্তার মোকাবেলায় আনন্দের তাজদারে মদিনা সরকারি তো আলম নূরে মুজাসসাম নামাজে দাঁড়ায়া বলতেছেন। হযরত ওমরের কথার জবাব নামাজের ভিতরে দাঁড়ায় বলেন, কি বলেন? তানজিলু মির রাব্বিল আলামিন। যখন সে বলে এগুলো তাহলে কার কথা? সিনের কথাও না, কবিতাও না, কাহিনীও না, কোনো না, তাহলে কথা কার? হযরত ওমরের এই কথার জবাব দেওয়ার জন্য আল্লাহর নবী নামাজে দাঁড়ায় বলেন, এটা রব্বে কারীমের দরবার থেকে নাযিলকৃত একটা কিতাব। সুবহানাল্লাহ, জবাব দিয়ে দিয়েছেন তো নামাজে দাঁড়ায়। হযরত ওমর চিন্তা করেন, কি ব্যাপার? শেষ সময়ে এই কথাটা বললাম, এই কথার জবাব তিনি দিয়ে দিলেন। এটা দুনিয়ার কোনো কিতাব না, এই কিতাবটা হলো কিতাব তানজিলু মির রাব্বিল আলামিন, আসমান থেকে নাযিলকৃত কিতাব, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটা কিতাব। এই কিতাবের জবাব তিনি দিয়ে দিলেন সেখানে নামাজে দাঁড়ায়া। হযরত ওমর বলেন, আমি যখন চিন্তা করতেছিলাম तमाम দুনিয়া হেদায়েতের তীর জাহাজে সব কিছু যেন আমার সিনার ভিতরে এসে হানছে, আমার সিনার ভিতরে যেন ওইটা হানতেছে, হেদায়েতের যত কিছু আছে সব। হযরত ওমর বলেন, আমি এই কথা ভাবতে ভাবতে যেন আমার পায়ের নিচ থেকে মাটিগুলো চলে যাচ্ছে, আমি কোথায় দাঁড়িয়ে আছি বুঝতে পারতেছি না। হাই সর্বনাশ, আজকে হত্যা করার জন্য আসছে, দুনিয়াকে বিদায় করে দিবে। কিতাবের ভিতরে আসছে হযরত ওমর সেহাদতের চাবি গলার ভিতরে নিয়ে রাসূলকে হত্যা করার জন্য এসেছিলেন। রব্বে কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া কবুল করেছিলেন। মনে আছে আপনাদের? আমি জুমায় শোনাইছিলাম, দুই ওমরের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ গো দুই ওমরের কোন একজন ওমরকে ইসলামের জন্য কবুল করে নেন। আরবরা দুই ওমর বলতে ওমর ইবনে খাত্তাব আর আবু জাহেলকে চিনেছিলেন। দুই ওমর, আবু জাহেলকে ওমর বলে চিনতো আর ওমর ইবনে খাত্তাবকে ওমর বলে চিনতো। রব্বে কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করেন, হযরতে ওমর ইবনে খাত্তাবকে ইসলামের জন্য কবুল করে রাসূলের সামনে পেশ করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওমরের দোয়া, ওমরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করেছেন, রাসূলের দোয়া কবুল হয়েছে।
গিয়েছিলেন রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। লাঙ্গলের তাপ গলাত নিয়ে, ইহানতের তাপ গলাত নিয়ে, কুফরির তাপ গলার ভিতরে পরিয়ে রাসূলকে দুনিয়া থেকে বিদায় করতে গিয়েছিলেন। মসজিদের ভিতরে সাহাবায়ে কেরামের সামনে যখন ওমর রওনা দেন, সব সাহাবীরা কাঁপতেছিল, নবীজি আজকে বাঁচার আর কোনো রাস্তা নাই। হযরত ওমরের তরবারি, সাহাবায়ে কেরাম ভীতু, কাঁপতেছে। আল্লাহর হাবিবকে বলেন, ওগো নবীজি আপনি একটু চিন্তা করে দেখেন কি করা যায়। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বলেন, আসতে দাও, দরজা খুলে দাও, তোমরা জায়গা দিয়ে দাও ওমরকে আসার জন্য। হযরত ওমর যাওয়ার জায়গা পেয়ে গেলেন, রাসূলের সামনে চলে গেলেন। আল্লাহু আকবার। হযরত ওমর সামনের দিকে গেলেন, রাসূলের চেহারার দিকে তাকাইয়া হযরত ওমরের হাত থেকে তরবারি পড়ে গেল। এসেছিলেন রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আর রাসূলের চেহারা দেখার পরে তার তরবারি হাত থেকে পড়ে গিয়ে আল্লাহর হাবিবের সামনে বলেন, ওগো নবীজি আপনার চেহারার দিকে যে তাকাবে আর কোনোদিন ইসলাম ছাড়া কিছু বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। सारे दुनिया तो किया मैं मिसले तू देखा नहीं, सारे दुनिया तो किया मैं मिसले तू देखा नहीं, तेरी माने खूबसूरती संग भी मिलता नहीं। सारा दुनिया भ्रमण করে দেখেছি, আপনার মতো চেহারার মানুষ আর পৃথিবীতে কেউ নাই। চেহারার দিকে তাকাইয়া হযরত ওমরের হাত থেকে তরবারি পড়ে গেছে, ইসলামের জন্য তৈরি হয়েছে। রাসূলের হাতে হাত রেখে বলেন, ওগো নবী আমার ইসলামের কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এসেছিলেন রাসূলকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার। আমার ভাইরা, মূল বিষয় বস্তু বলতে চেয়েছিলাম, সেই কোরআনের কারিমের তেলাওয়াত শোনার পরে ওমর ইসলামের দিকে দৌড়িয়ে এসেছিলেন, ইসলামের ছায়াতলে সে পা দিয়েছেন। ওই কোরআনের কারিমের ভিতরে মানুষের হেদায়েতের কথা শোনায় দিয়েছেন, মানুষ হেদায়েত পাবে, সমাজের কথা বলেছেন, রাষ্ট্রের কথা বলেছেন। এখন যদি কোরআনের কারিমের আয়াত তেলাওয়াত করা হয়, তর্জমা বলে, কিছু লোকজন বলতে থাকবে হুজুর এখন রাজনীতির মাঠে নামছে। কোরআন শরীফের মধ্যে রাজনীতি আছে, কি বলেন নাই? কোরআনের কারিম রাজনীতির কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরণ করেন, পুরা জিন্দেগিতে তিনটা ভাগে ভাগ করে দিয়ে মদিনার 10টি বছরে আল্লাহ তাআলা সেনাপতি নিযুক্ত করে, রাষ্ট্র প্রদান করে 66টা যুদ্ধ তিনি সংগঠিত করে দিয়েছিলেন। রাজনীতি না থাকলে রাসূল মদিনায় গিয়ে কেন করেছেন? 66টা যুদ্ধ এমনি হয়েছে। এখন কোরআন শরীফের তর্জমা শোনাইলে বলবে হুজুর এখন রাজনীতি করে। রাজনীতির কথা তো আল্লাহ তাআলা কোরআন শরীফে শোনাইছেন, আমি বললাম কোথায়? সমাজনীতির কথা তো আল্লাহ কোরআনে কারিমে শোনাইছেন, আমি বললাম কোথায়? রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কেন পাবে, এই কথা তো আল্লাহ তাআলা শোনাইছেন, আমি বললাম কোথায়? আজকে আমাদের বেল নাই, মেম্বার থেকে দিলে কথা বললে বাইরে গিয়ে আন্দোলন হয়। যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হইতো তাহলে এখান থেকে যা বলতাম তাই হইতো। চাই না মুসলমানদের অসুবিধা, চাই না। কোরআনে হাকিম প্রমাণ করে দিয়েছেন দুনিয়ার জীবনে জান তেলাওয়াত শোনার পরে মানুষ তার গোমরাহিকে দূর করে হেদায়েতের পথে পা দেয়, গোমরাহি দূর করে, জুলমাত দূর করে আলোর দিকে চলে আসে। কোরআনে কারীম প্রমাণ করে দিয়েছেন যে ওমর রাসূলকে হত্যা করতে গেলেন, সেই ওমর হেদায়েতের মালা পড়ে মানুষের সামনে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ। রব্বে কারীম হযরত ওমর সম্পর্কে কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন, ওমরের সম্পর্কে আয়াত কোরআনে আছে। أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে আয়াত দিয়েছেন হযরত ওমর সম্পর্কে। কোন কোন জায়গার ভিতরে আছে 23টা আয়াত আল্লাহ তাআলা হযরত ওমর সম্পর্কে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওমর সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে আয়াত দিয়েছেন। কি ওমর? ওই কোরআনে কারিমের ভিতরে হযরত লোকমানের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। কত জুমার সমাপ্ত কথা। হযরত লোকমান সম্পর্কে আমাদের ধারণা আছে। পুরো কোরআনে কারিমের ভিতরে 114টি সূরা, 8টি সূরা মানুষের নামে আল্লাহ তাআলা দিয়েছেন। পুরো কোরআন শরীফের 114টি সূরা, 8টি সূরা মানুষের নামে আল্লাহ তাআলা দিয়েছেন। তার ভিতরে 6টি সূরা আল্লাহ তাআলা দিয়েছেন নবীদের নামে। 6টি সূরা নবীদের নামে আল্লাহ তাআলা দিয়েছেন। বিভিন্ন নবীর নাম নিয়ে সূরা আছে কোরআন শরীফে। হযরত ইউনূস আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। ইউনূসের নামে একটা সূরা কোরআনে কারীমের ভিতরে আছে, সূরাতুল ইউনূস। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনেছেন,
ইউসুফ আলাইহিস সালামের নামে একটা স্বতন্ত্র সূরা কোরআনে কারিমের ভিতরে আছে, সূরা ইউসুফ। হুদ আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, হুদ নামে একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন ব্যক্তির নামে। নূহ আলাইহিস সালামের নাম শুনেছেন, 950 বছর তিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন। এখন তো 950 বছর হায়াত পাওয়া সম্ভব মানুষের। নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন। মুহাম্মদ নামে একটা সূরা আল্লাহ তাআলা কোরআন শরীফে দিয়েছেন। আর জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামে একটা সূরা কোরআন শরীফে আছে, সূরা ইব্রাহিম। এই 6টা সূরা হলো নবীদের নামে। আর 2টা সূরা আল্লাহ তাআলা কোন ওলিদের নামে দিয়েছেন। ওলি একজন হলো মহিলা ওলি, আরেকজন হলো পুরুষ ওলি। একজন মহিলা ওলির নামে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, নাম হলো মারিয়াম। আরেকজন পুরুষ ওলির নামে একটা সূরা আল্লাহ তাআলা দিয়েছেন, নাম হলো লোকমান। গত জুমায় আমি আপনাদেরকে লোকমানের আলোচনা শোনাইতেছিলাম। হযরত লোকমান আলাইহিস সালাম সম্পর্কে কিতাবে পাওয়া যায়, তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন একজন ওলি, বুজুর্গ, যার সাথে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন। কোরআনের সূরা আসছে, কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন আল্লাহ তাআলা। লোকমানে হাকিমের কিছু কথা আল্লাহ এত পছন্দ করেছেন, যেগুলো আল্লাহ তাআলা কোরআন শরীফে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষের কথা আল্লাহ পছন্দ করেছেন, সেগুলো কোরআনে কারীমে নোট হয়েছে। হযরত লুকমান হাকিম তার ছেলেকে উদ্দেশ্য করে 10টি নসিহত করেছিলেন। এই 10টি নসিহত আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, যেগুলো আল্লাহ তাআলা কোরআন শরীফে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সন্তানের জন্য ওয়াজ, যারা বাবা হয়েছেন সন্তানদের জন্য এই ওয়াজটা করে দিবেন, সন্তানের জন্য এই ওয়াজটা করে দিবেন। হযরত লোকমান তার সন্তানের জন্য এই ওয়াজগুলো করেছিলেন, আল্লাহ তাআলা সেগুলো কোরআন শরীফে রেখে দিয়েছেন। কি ওয়াজ? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমাতা আনিশকুরু লিল্লাহি ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। হযরত লোকমান আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে ডাকে বলেন, কি বলেন? হে নবী, আতাইনা লুকমান, তাকে আল্লাহ তাআলা দিয়েছেন হিকমত। আতাইনা, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন লুকমান। লুকমান যে আল হিকমত, হিকমত মানে প্রজ্ঞা। কত জুমায় আমি শোনাচ্ছিলাম, আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিয়েছেন। এত জ্ঞানের অধিকারী লোকমান আলাইহিস সালাম ছিলেন, যে সমস্ত নসিহত তার ছেলেকে করেছেন, এগুলোর ভিতরে গুরুত্বপূর্ণ যে কথাগুলো আল্লাহ তাআলা তার কোরআন হাকিমের ভিতরে নোট করে রেখেছেন। তার ভিতরে একটি নসিহতের কথা আমি আপনাদেরকে শোনাবো। 10টি নসিহত তার ছেলেকে করেছিল। এজন্য আমরা যারা বাবা হয়েছি, ছেলেদেরকে এই নসিহত করবেন। এই নসিহত করার পরে আল্লাহ তাআলা হেদায়েতের মালা আপনার ছেলেকে আল্লাহ তাআলা পড়ায় দিবেন, ওলি হিসেবে আল্লাহ কবুল করবেন। আমরা বাবারা ছেলেদেরকে ওয়াজ শোনাইতে চাই না। আদম লুকমান আলাইহিস সালাম এই ওয়াজ শোনাইছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ কি বলেন? ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি। হযরত লুকমান তার সন্তানের জন্য ওয়াজ করতেছিলেন। কি বলেন? ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া। ওয়াজ শোনান, হে আমার সন্তান, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা, হে সোনামণি, হে বাবা, এগুলা বইলা হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বয়ান শোনাইছে। আমার ছেলেটা যদি বিপদগামী হয়ে যায়, আমি কোনোদিনও আমার ছেলেকে সোনামণি বাবা কয়ে ডাক দেই না। আপনার ছেলেটা অন্যায় করেছে, খাবারের সময় বাসায় আসার পরে আপনি কলিজার টুকরা সন্তানকে ডাক দেন, ও সোনামণি, ও বাবা, ও কলিজার টুকরা। আপনি এই শব্দগুলো আপনার সন্তানকে ব্যবহার করেন, সব ভুলে যাবে। একদিনও বলেন যদি একটা অন্যায় করে, এমন জানি মানেন যে আপনার কাছে আসারই সাহস পায় না, বলবেন না। নরম সুরে সন্তানকে ওয়াজ করে শিখাই দিয়েছেন আল্লাহ তাআলা হযরত লোকমানের মাধ্যমে। কি বলেন? ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে সোনামণি, হে আদরের টুকরা, তুমি একটু এদিকে আসো। লি বুনাইয়া, বলে ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ। সর্বপ্রথম বয়ানটা শোনা গেছেন, ও কলিজার টুকরা সন্তান শুনে নাও, তুমি দুনিয়ার জীবনে যতদিন বেঁচে থাকবা, আল্লাহর সাথে তুমি কখনো শরীক করবে না। কি বয়ান শোনা দিলেন? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কি করবে না? শিরক করবে না, শরীক করবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। দুনিয়ার জীবনে যত প্রকারের জুলুম আছে, যত প্রকারের অন্যায় আছে, সবচেয়ে বড় অন্যায়টা হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে কেন শিরক করব না? আল্লাহ যেমন তার সমদর্শ সমকক্ষ আর কাউকে বানানো যাবে না। কেন? আল্লাহ যা করতে পারেন তা করার ক্ষমতা কারোর কাছে নাই। আল্লাহ যা দিতে পারেন তা দেওয়ার ক্ষমতা কারোর কাছে নাই। আল্লাহ যা মানুষের জন্য ব্যবস্থা করতে পারেন তা দুনিয়ার জীবনে কোনো মানুষ করতে পারেন না। এই জন্য আল্লাহর সাথে কাউকে শরীক বানানো